মাদক নির্মূল ও অপহরণ প্রতিরোধে উকিয়া টেকনাফের গহীন পাহাড়ে যৌথ অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে র্যাব ও অন্যান্য বাহিনী। র্যাব জানায়, তথ্যসূত্র মতে মাদকের পাশাপাশি গত ৩ মাসে কক্সবাজার জেলায় ৪০টির মতো অপহরণের ঘটনা ঘটেছে। তন্মধ্যে প্রায় ৩০টি ঘটনা শুধু টেকনাফ ও উকিয়াতে সংঘটিত হয়েছে। সার্বিকভাবে ৩০ জনের তালিকা নিয়ে আমরা সার্চ করেছি। প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে গিয়ে আমরা চিরুনি অভিযান পরিচালনা করেছি যে তাদের অবস্থান কোথায় কোথায় আছে। পাহাড়ের প্রত্যেকটা চূড়ায় আমরা গিয়েছি, যার কারণে আমরা তাদের কর্তৃক ব্যবহৃত এই রামদা ক্রিচ এবং কিছু ওয়ান শুটার গান, অন্যান্য যে দ্রব্যাদি, এগুলো উদ্ধার করতে পেরেছি। আপনার দ্বিতীয় কোশ্চেন হলো যে আমাদের অভিযানে কিভাবে আমরা টেকনোলজি বা বিভিন্ন ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্টের সহায়তা নিতে পারি। আপনারা দেখেছেন আজকে ড্রোনের ব্যবহার আমরা দেখেছি, এবং ড্রোনের মাধ্যমে ওদেরকে লোকেট করার চেষ্টা করেছি। দূর থেকে আগে ড্রোনের মাধ্যমে ওদের গতিবিধি নিয়ন্ত্রণ করে, মনিটর করে, তারপরে আমাদের অ্যাডভান্সটা কন্টিনিউ করেছিলাম। যদিও ওরা পালিয়ে গিয়েছে, ওদেরকে আমরা ধরতে পারিনি, বাট তাদের কাছে একটা মেসেজ গেছে যে এই সন্ত্রাসীকে আমরা খুঁজতেছি। সুতরাং তারা এখানে আবার ফিরে আসার আগে দুইবার ভাববে এবং নিশ্চয়ই আগের মতো ফ্রিলি অপরাধ করতে পারবে না। আর ফার্দার আমরা যখন অপারেশন করব, এখানে ড্রোন তো থাকবেই। দেখুন, ড্রোন ছিল, বাট ড্রোনেরও কিন্তু আজকে স্বল্পতা ছিল। আমাদের টার্গেট হবে আগামী অপারেশনগুলোতে যেন ড্রোনের পরিমাণটা বাড়াতে পারে। প্রয়োজনে হেলিকপ্টার কথা বলছেন, সেটাও থাকবে ইফ রিকোয়ার। যদি সন্ত্রাসীদের ওইরকম আস্তানা আমরা খুঁজে পাই যেটা ধ্বংস করার জন্য হেলিকপ্টার বা আরও অত্যাধুনিক যন্ত্রপাতির দরকার হবে, আমরা সেটা ব্যবহার করব। গোয়েন্দা সূত্র মতে অপহরণকারীরা সাধারণত ভিকটিমদেরকে উকিয়ার জালিয়াপালং, শামলাপুর, কুদুমগুহা এবং টেকনাফের রঙ্গিকালী, আলীকালী, জাদিমুড়া, শালবাগান ও জালিয়াপাড়ার গহীন অরণ্যে বন্দী করে রাখে। অত্র গহীন এলাকাগুলো দুর্গম হওয়াতে ডাকাতরা তাদের নিরাপদ আশ্রয় মনে করে। উক্ত গহীন এলাকা থেকে ডাকাতদের আস্তানা সমূলে ধ্বংস এবং মাদকের রুট বন্ধ করার উদ্দেশ্যে আজকে র্যাব ও অন্যান্য বাহিনীর ৫০০ শতাধিক পুলিশ নিয়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। হচ্ছে আপনি বলেছেন যখন আমরা এখানে অভিযান পরিচালনা করছি বা পরিকল্পনা করে যখন আসছি, সেক্ষেত্রে সন্ত্রাসীরা আমাদের উপস্থিতি টের পেয়ে বা আগেই তথ্য পেয়ে পালিয়ে গেছে। আপনি অনেকটা সঠিক বলেছেন, এটা হয় স্বাভাবিক। দিনের বেলাতে এতগুলো ফোর্স একসাথে জড়ো করে একটা জায়গাতে অপারেশন পরিচালনা করলে তথ্য গোপন রাখা অনেক কঠিন, তো সেটাও আমরা জানি। তারপরেও যেহেতু সন্ত্রাসীরা এখান থেকে পালিয়ে অন্য জায়গায় স্থান নিয়েছে, আমরা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছি এবং সেখানেও আমরা হানা দিব। সন্ত্রাসীদেরকে টেকনাফ, উখিয়া কোনো এলাকাতেই আমরা থাকতে দিব না, এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। আর একটা বিষয় আপনি বললেন যে মিয়ানমারের ওপারে যে অস্ত্রগুলো লুট হয়েছে, কিছু কিছু আমাদের দেশে আসছে, সেইগুলো উদ্ধারে আমরা কি প্রচেষ্টা করছি। এইটার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সব সময় সর্বদা সচেষ্ট আছে। চেষ্টা করছি যখন যেখানে এই অস্ত্রের সন্ধান পাবো, তথ্য পাবো, আমরা সেখানে হানা দিব। আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনারাও এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অনেক বড় ভূমিকা রাখতে পারেন, এটা আপনারাও জানেন। সো আমি বলবো আপনাদের কাছে আপ্রাণ রিকোয়েস্ট থাকবে যে এই জাতীয় তথ্য আপনাদের কাছেও যদি থাকে, আপনারা আমাদেরকে দিবেন। তাহলে আমরা সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণ যদি একত্রিত কাজ করে, একই প্ল্যাটফর্মে থাকে, তাহলে এই কয়েকটা সন্ত্রাসী কিছু করতে পারবে না। আর এই কয়েকটা অস্ত্র আমরা খুব দ্রুত উদ্ধার করতে পারবো বলে আমি বিশ্বাস করি। বলুন। যেখানে র্যাবের পাশাপাশি বাংলাদেশে কর্মরত সকল বাহিনীর সদস্য যেমন নৌবাহিনী, বিজিবি, এপিবিএন, পুলিশ এবং বন বিভাগের সক্রিয় অংশগ্রহণ ছিল। সাঁড়াশি অভিযানে সন্ত্রাসীদের ব্যবহৃত কয়েকটি অস্থায়ী টঙ্গর তথা কটেজের সন্ধান মিলে, যেগুলো তল্লাশি করে সন্ত্রাসীদের ব্যবহৃত মাদক, ১০০ গ্রাম গাঁজা, ২০৫০ পিস ইয়াবা এবং ২টি এলজি, একটি ওয়ান শুটার গান, ১১টি গুলি, একটি অস্ত্র তৈরির যন্ত্রাংশ, ৪টি রামদা, ২টি ছুরি, একটি চাকু ও ৩টি কিরিচ উদ্ধার করতে সক্ষম হয়েছে।